আসসালামু আলাইকুম পরিকল্পনা করেছে। তো তারা ভুলে গেছে যে তারা শুধুমাত্র ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার পরিকল্পনা করে নাই। আমরা যারা জনসাধারণ আছি আমাদের সবাইকে তারা হুমকি দিয়েছে, হত্যার হুমকি দিয়েছে। তো আমরা যারা জনসাধারণ আছি আমরাও কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে এখন মানববন্ধন গুলো করে যাচ্ছি। আইনের আওতায় যদি দোষীদেরকে না আনা হয় তাহলে কিন্তু ভাই আমরাও একটু অশান্তি সৃষ্টি করতে পারি কিনা। আমরা যখন শান্তিপ্রিয় ভাবে করছি তখন ওনাদের আসলে দৃষ্টি মনে হয় চুপগুলো বন্ধ করা আছে, তো তাই দেখতে পাচ্ছে না। আমরা যখন একটু অশান্তি সৃষ্টি করব তখন হয়তো একটু বড় বড় করে দেখবে, চোখে পানি দিয়ে দেখবে যে আসলেই তো মানুষগুলো সব খেপে গেছে, এখন কি করা যায় খুঁজে বের করতেই হবে। তো আমাদেরকে এমনটা বাধ্য করবেন না আপনারা। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিভাবে প্রতিবাদ জানাচ্ছি। যারা হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে, আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতে হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে।